বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমি তোমাকে বলছি এই কেসটা আমি জিতবই জিতবো, সত্যিই জিতবো, যেভাবেই হোক আমি জিতবো। আর আর তুমি তো আছো আমার পাশে, তুমি আমার পাশে থাকলে আমি সত্যি কেসটা জিতবো। যেদিন তুই ওই প্রথম পরীক্ষা দিচ্ছিলিস তখন তার ফিজের টাকাটা আমরা জোগাড় করে দিয়েছিলাম। রাতের পর রাত, দিনের পর দিন আমি রেস্টুরেন্টে কাজ করেছি। সেই টাকার ভাত খেয়েই তো তুই আজ এত বড় হয়েছিস। তুই আর মেজ বৌদি দুজনের হাতে হাত মিলিয়ে জোট চুরি করে সমস্ত টাকা গ্রাস করেছিস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুই জানিস তুই বড়দা ভাইয়ের সমস্ত ঋণ শোধ করে দিয়েছিস। থ্যাংক ইউ সো মাচ। তুই স্ত্রৈণ যে সেটা আমি জানতাম, কিন্তু তুই যে এতটা বইয়ের আঁচল ধরে বসে আছিস আমি বুঝতে পারছি। দিস ইজ টু মাচ তীর্থ। ঠিক করে কথা বলো, দীপিকা বরকে বোঝা। কি হচ্ছে কি তীর্থ, তোমার তো সাহস কম নয়? যার টাকায় খাচ্ছ তাকে এরকম বলছো? এমনিতেও তো বউকে খাওয়ানোর মুরত তোমার নেই, সারাদিন গান বাজনা এসব করে বেড়াও তুমি। আর যে এখন খাওয়াচ্ছে আমাদের তার মুখে মুখে তর্ক করছো তুমি। এখন যদি ওরা আমাদের তাড়িয়ে দেয় কি হবে আমাদের? কি করবে তুমি? বাজারে গিয়ে দাঁড় করাবে আমাকে? দীপিকা, ঠিক করে কথা বল। তুমি এবাড়ির বউ, আর এবাড়ির বউরা বাজারে দাঁড়াবে কেন? ব্যাপারটা তাই দাঁড়িয়েছে এখন বর্দা ভাই, তাই দাঁড়িয়েছে। সারাদিন সংসারে অশান্তি লেগে আছে, থাকতে ভালো লাগে না এই সংসারে আমার। আর দাঁড়া দাঁড়া, একটা কথা সবাই কান খুলে শুনে রাখ। আমি হলাম গিয়ে এবাড়ির বড় বউ, ডাক্তার শুভঙ্কর ব্যানার্জির বউ ময়না ব্যানার্জি। যেভাবেই হোক বাজে ডাক্তারের সাথে আমার বিয়েটা হয়ে গেছে, তাই একটা কথা বলে রাখছি, এই যে চুগলি করতো দীপু আর ওই সাদা পাঠানি, তোদের এই তিনটাকে যদি আমি সিধা করতে না পেরেছি তাহলে আমিও এক বাপের বেটি না। হ্যাঁ, সেই বাপের দেখাই নেই তো আবার এক বাপের বেটি। 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 সিস্টার, বলুন। একবার এদিকে আসবেন? হ্যাঁ বলুন। এই এই নাম্বারটা আপনার ফোন থেকে ডায়াল করে আমার সঙ্গে একবার কথা বলিয়ে দেবেন? কার নাম্বার এটা? আমার এক পাগলি বন্ধু, ভালো
ভালো, খুব খুব ভালো বন্ধু, অসমবয়সী বন্ধু, কিন্তু খুব খুব ভালো বন্ধু। আমার তো মেয়ে আছে, তো আমার মেয়ের বয়সী, একই রকম, এক বয়সী। আসলে ওর উপর না আমার ভীষণ টান পড়ে গেছে। কি বলছেন কি আপনি? আমি ওর সঙ্গে একবার কথা বলতে চাই, আমার ওই পাগলি পাগলি বন্ধুর সঙ্গে। আমার খুব ভালোবাসে, আমার খুব 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 কথা বলতে ইচ্ছে করছে, খুব দেখতে ইচ্ছে করছে, খুব। ঠিক আছে, দিচ্ছি। হ্যালো, এ নিন, কথা বলুন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, শ্যামা, 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 কি হলো, কোথায় যাচ্ছেন আপনি? শ্যামা, শ্যামা, আমি আপনি তো শ্যামাকে অসুস্থ। দেখেছি। না, আমি ওখানে শ্যামাকে দেখেছি। আপনি যাবেন না। আপনি আমাকে আপনি ছাড়ুন, অসুস্থ, আপনি আমি যাবেন শ্যামাকে না। দেখেছি, আমি শ্যামার সঙ্গে কথা আপনি বলবো। অসুস্থ, আপনি আমাকে যাবেন না। শ্যামাটাকে, এটা তো বন্ধুর গলা। হ্যালো বন্ধু, মায়ের নাম ধরে ডাকছে কেন? আমার বন্ধু মায়ের নাম ধরে ডাকছে কেন? কি হয়েছে? কি হয়েছে ওনার? কি হয়েছে? কি হয়েছে ওনার? ওনার কি হয়েছে? কি হয়েছে ওনার? উনি তো শ্যামা শ্যামা করে চিৎকার করছিলেন, কিন্তু উনি তো খুব অসুস্থ। হ্যালো বন্ধু, কে যেন কথা বলে যাচ্ছে আমার ফোনে। কে? জানি না উনি কাকে ফোন করেছিলেন। হ্যালো হ্যালো, এক্ষুনি একজন ফোন করেছিল। আমার বন্ধুর গলা মনে হলো। আমার বন্ধুর কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আমার বন্ধুর? উনি অসুস্থ হয়ে পড়েছেন। ওই মেয়েটা কথা বলছে। কই দেখি। হ্যালো, হ্যালো, কে বলছিস তুই? আমার বন্ধু কেন চিৎকার করছিল? কি হয়েছে ওর? বল না, কি হয়েছে আমার বন্ধুর? পড়ে গেছেন, অসুস্থ। তুই কে বলছিস? তোর গলাটা না আমার খুব চেনা চেনা লাগছে। কে বলছিস? আমার বন্ধু একটু আগে শ্যামা শ্যামা বলে চিৎকার করছিল। তুই কে বলছিস বল না। কেটে দিল কেন? হ্যালো হ্যালো, কেটে দিল। আবার যদি ফোনটা করে বলবেন ফোনটা ওর বন্ধুর নয়। ঠিক আছে। আমাকে ক্ষমা করো। আমি তোমাকে দেখার লোভ সামলাতে পারিনি। আমি জানি তুমি আমাকে চিনতে পেরেছো।
আমার জন্য যদি তোমার শরীরে কষ্ট হয় আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। আপনি বাইরে আসুন। কি হলো, আসুন। নিশ্চয়ই কাজের মেয়েটা, শুধু কামাই আর কামাই। আয় আয়, ভেতরে আয়। আর শোন, ফ্রিজের ভেতরে দুধটা আছে, গরম করে দিস। এ কি, নূপুর ব্যানার্জি, ডক্টর শুভঙ্কর ব্যানার্জির ওয়াইফ? ডক্টর শুভঙ্কর ব্যানার্জির ওয়াইফ নাকি অন্য কিছু? না, বলছিলাম বাড়িতে তো একজন ওয়াইফ আছেনই, তাহলে তুমি কে? তুমি কোথা থেকে জুটলে? আচ্ছা একটা কথা বলো তো, ও বাড়িতে তোমার পোর্টফোলিওটা কি? যাক, আপনার মতো মহিলার কাছ থেকে এর থেকে বেশি সুস্থ মানসিকতার কি বা এক্সপেক্ট করতে পারি? উপর অবশ্যই। যেভাবে কুৎসিতভাবে ইশারা করলেন, অন্যের অবস্থার সুযোগ নিয়ে, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ ব্যবহার করা, এগুলো তো আপনাদের পুরনো অভ্যেস ম্যাডাম। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাইছি সেটা যদি আপনি শোনেন তাহলে আপনার পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে ম্যাডাম। তাই নাকি? কিরকম কিরকম? তাহলে তো শুনতেই হয়। কি বলবে তুমি? শুভঙ্কর ব্যানার্জি তোমার উঠবিকে, যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তাকে মেরে ফেলেনি, তাই তো? এটাই বলবে তো? তো ঠিক আছে, মেরে ফেলেনি, আরে বাবা কেস চলছে, ঠিক প্রমাণ হয়ে যাবে। আর নাকি বলবে যে শুভঙ্করের সমস্ত সম্পত্তি, বিজনেস, সবকিছু এই কনক কাকুন চিটিং করে নিজের হাতে তুলে নিয়েছে? হ্যাঁ তুলে নিয়েছে, এটা তো ফ্যাক্ট। তো কি হয়েছে? প্রমাণ করতে পারবে? কিছু প্রমাণ করতে পারবে আমি নিয়েছি? পারবে? আমি একেবারেই এটা নিয়ে চিন্তিত নই ম্যাডাম, একদম বদার নই, নট এট অল। আমার বিশ্বাস ডক্টর শুভঙ্কর ব্যানার্জি ঠিক একদিন একটা থেকে বেরিয়ে আসবে। উপরওয়ালা আছেন তো। আর নার্সিংহোমও শুভঙ্কর ফিরে পাবে। সব ফিরে পেতে হয় ম্যাডাম, সব ফিরিয়ে দিতে হয়। এই এই নে, তুমি তোমার এই নাটক ফাটক বন্ধ করো তো। আমার এত সময় নেই, আমার সময়ের দাম আছে। বলো বলো, তোমার কি বলার আছে? যা বলার তা বলো। আর যদি মনে করো যে তোমার কিছু বলার নেই, তুমি আমার সাথে খেজুর করতে এসেছো, তাহলে একটা কথা জেনে রাখো, যে এত খেজুর করার সময় আমার নেই। শ্যামা পাত্র কে? কি কি নাম বললে তুমি? কি নাম বললে? শ্যামা পাত্র। আমি জানবো কি করে? আমি জানি না, আমি চিনি না। আমার সাথে তার সম্পর্কটাই বা কি? কুল ডাউন ম্যাডাম, ইটস ওকে।
আপনি যদি শ্যামা পাত্রকে না চেনেন, আপনার সঙ্গে যদি শ্যামা পাত্রের কোনো সম্পর্কই না থাকে, তাহলে আপনার তো এত রাগের বা এত উত্তেজনার কোনো কারণ আমি দেখছি না। এই, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আই সে গেট আউট। আমি যদি এখান থেকে বেরিয়ে যাই ম্যাডাম, আমি কিন্তু স্ট্রেট পলাশবাবুর কাছে যাব এবং পলাশবাবুর কাছে গিয়ে আমি বলবো যে পলাশবাবুর স্ত্রী এখনো জীবিত আছেন। বাই দ্য ওয়ে, আপনি যেন পলাশবাবুর কে হন? স্ত্রী নাকি অন্য কেউ? নূপুর, বুঝতে পেরেছেন? বুঝেছেন তো এবার যে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে, তার অবস্থার সুযোগ নিয়ে তাকে যখন টিপ্পনি কাটা হয় তখন তার কোথায় গিয়ে লাগে? বুঝেছেন তো? এবার বলুন, আপনার সঙ্গে পলাশ পাত্রের সম্পর্কটা ঠিক কি? বলুন। আমি তোমাকে জবাবদিহি করতে বাধ্য নই। একটা কথা জেনে রাখো, তুমি যদি এসব কথা মুখ খুলেছো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো, তোমাকে আমি মেরে ফেলবো, তোমাকে আমি বাঁচতে দেবো না। তুমি আমাকে চেনো না নূপুর, তুমি আমাকে চেনো না। আমি তোমাকে বাঁচতে দেবো না। সর্বনাশ, সর্বনাশ করে দেবো তোমার, আমি সর্বনাশ করে দেবো। আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন ম্যাডাম, আই ডোন্ট কেয়ার অ্যাট অল। কিন্তু আমার যেটা করার আমি সেটাই করব। এই, কি করবে? কি করবে তুমি? কি করবে তুমি? আমি পলাশবাবুর কাছে যাব এবং গিয়ে বলবো তার স্ত্রী শ্যামা পাত্র এখনো জীবিত আছেন। আর হ্যাঁ, ওদের বোধহয় একটা সন্তানও আছে না? একটা মেয়ে আছে না? কি 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 বলতে চাইছো তুমি? হ্যাঁ ম্যাডাম, আছে। শ্যামা পাত্রের একটা মেয়ে ছিল। আচ্ছা, তার নাম কি, সে কোথায় থাকে, কি করে, কিছু জানেন ম্যাডাম? কিছু বলতে পারবেন? ও, আমি জানি না, আমি চিনি না। আমি 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 ওদেরকে চিনব কি করে? কে শ্যামা পাত্র, কে তার মেয়ে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর কতক্ষণ ম্যাডাম, আর কতক্ষণ এরকম কিচ্ছু না বোঝার ভান করে আপনি থাকবেন? ঠিক আছে, আমি বরং যাওয়ার আগে পলাশবাবু এবং শ্যামা পাত্রের মেয়ের নামটা আপনাকে বলেই দিয়ে যাই। কি? ময়না পাত্র। নূপুর, নূপুর, আমার কথা শোনো। আমি তোমার হাত জোর করছি, দোহাই তোমার, বিশ্বাস করো। ও ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। তুমি কাউকে এসব কথা বলো না, হাত জোর করছি, তুমি কাউকে এসব কথা বলো না। সত্যি বলছি, বিশ্বাস করো, পলাশ ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি কাউকে এসব কথা বলো না, আমি হাত জোর করছি, দোহাই তোমার। একটা শর্তে, একটা শর্তে আমাদের মধ্যে একটা ডিল হতে পারে। ডিল? কি ডিল? বলো, বলো, আমাকে বলো। ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে তার প্রাপ্য সমস্ত কিছু ফিরিয়ে দিতে হবে। আগামী 72 ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে শুভঙ্করকে নার্সিংহোম সহ যা যা প্রাপ্য সমস্ত কিছু আপনাকে ফিরিয়ে দিতে হবে। আর যদি সেটা আপনি না দেন, তাহলে আপনি বাকি সমস্ত কিছু পাবেন ম্যাডাম, পলাশবাবুকে পাবেন না। পলাশবাবুকে তার মেয়ের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। গুড বাই। নূপুর, 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 72 ঘন্টার মধ্যে শুভঙ্করকে নার্সিংহোম সহ যা যা প্রাপ্য সমস্ত কিছু আপনাকে ফিরিয়ে দিতে হবে। আর যদি সেটা আপনি না দেন, পলাশবাবুকে তার মেয়ের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার।
হ্যাঁ বলো। হ্যালো হ্যালো জিৎ, কি হয়েছে এটা কি? শোন না, ওই নার্সিংহোমটা না আমি কাউকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি কাউকে দিয়ে দেবো। আমি ব্যবসাতে রাখতে চাই না রে, আমি ব্যবসাতে দিয়ে দেবো ওকে। আমি রাখতে চাই না নিজের কাছে, বুঝতে পেরেছিস? আমি দিয়ে দেবো। আরে কি হয়েছে? তুমি এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে? এই শোন, তোর কোনো চেনা গুন্ডা আছে? মানে ওই যে ভাড়াটে খুনি? কেন? আমি সেরকম হলে মেরে দেবো। হ্যাঁ, মেরে দেবো। সেরকম হলে মেরে না না, মারবো না, না রে, মারবো না। আমি যে পলাশকে ছাড়া থাকতে পারবো না, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না, আমি যে ওকে ছাড়া মরে যাবো, ওকে ছাড়া আমি যে থাকতে পারবো না। আমি কি যেতে থাক না, খুন করে দেবো, একদম খুন করে দেবো একদম। এই শোন জিৎ, শোন, তোকে একটা কথা বলছি, মন দিয়ে শোন, মন দিয়ে।